আমি পিতা ঈশ্বরের ধন্যবাদ দেই এবং তার গৌরব করি যে আজকে বাংলাদেশে আজকে রবিবার এবং এখন আহ, প্রায় 10টা বাজে, রাত 10টা। এবং হতে পারে যে বিভিন্ন দেশ থেকে আপনারা এই জুমে একত্রিত হয়েছেন, আপনাদের সময়ের ব্যবধান আছে। কিন্তু যে সময়ে যে সময়ই বসুন না কেন, আমরা প্রভু ঈশ্বরের ধন্যবাদ দেই যে প্রভু এই সময়টুকু আমাদের জীবনে তিনি দিয়েছেন যেন আমরা তার গৌরব, তার স্তুতি, তার আরাধনা করতে পারি। আর সেই জন্য পিতা ঈশ্বরের চরণে প্রথমেই আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ধন্যবাদ দেই বিশেষভাবে এভরিডে প্রেয়ার গ্রুপে যে নেতৃবর্গ আছেন, শ্রদ্ধেয় জিপুদা এবং যেন রিপন দাস এবং সেই সাথে অন্যান্য যারা এর সঙ্গে যুক্ত আছেন এবং যাদের মধ্যে দিয়ে আমি এই সুযোগ পেয়েছি, আমি আপনাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আহ, আমার আসলে পরিচয় দেবার খুব একটা বেশি কিছু নাই। আমি, আমার নাম সুশান্ত বৈরিগীর, এবং সুশান্ত বৈরিগী, আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার আটাশিবাড়ি গ্রাম। আপনারা হয়তো অনেকেই চিনবেন বুড়ো বাড়ি, আটাশিবাড়ি, এই এই জায়গায় আমার গ্রামের বাড়ি। আমি প্রভুর পক্ষে পরিচর্যায় নিয়োজিত আছি বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘের মধ্যে দিয়ে। আমি এখন গত 1.5 মাস হয় যে আমি ঢাকা এবিসিএস এ পালক প্রধানের দায়িত্ব প্রাপ্ত হয়ে আমি ঢাকাতে এখন আছি। আহ, আমার পারিবারিক ভাবে আমার স্ত্রী আছে এবং একটি সন্তান আছে, মেয়ে, এবং জামাতা, একটি নাতি আছে। তো এই আমার পারিবারিক এবং আমার কর্মক্ষেত্রের পরিচিতি। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং সেই সাথে ধন্যবাদ দিয়ে আমি বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘের পক্ষ থেকেও আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। প্রিয়জনেরা, আজকে আমি যে অংশটি বা যে পদটির উপরে প্রভুর বাক্যের পরিচর্যা করতে চাই, আর সেই পদটি মধ্যে লিখিত সুসমাচার তার 5 অধ্যায়, এবং এই অংশটি আমাদের সকলের পরিচিত। এবং মাত্র একটি পদ এবং 8 পদ নিয়ে আমি মূলত আজকে প্রভু বাক্যের পরিচর্যা করতে চাই। এবং 8 পদ এই কথা বলা আছে: ধন্য যাহারা নির্মলন্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ধন্য যাহারা নির্মলন্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। আমি সম্পূর্ণ অংশ বা 5 অধ্যায়ের প্রথম থেকে পাঠ করিনি। মূলত যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেই অংশটি আমি আজকে পাঠ করেছি। আসুন প্রভুর এই বাক্যের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দেই। পবিত্রতম পিত যীশু খ্রিস্টের জীবন্ত নামে তোমার ধন্যবাদ দেই যে বাক্য দিয়েছো, এই বাক্য প্রযুক্ত তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। শ্রোতা বক্তা উভয়কেই তুমি বাক্যের মানুষ করো, আমাদের সকলের সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা করি, তুমি দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। প্রিয়জন, আমার আজকে প্রচার বাণীর যে মূল বক্তব্য, আর সেটি হলো ঈশ্বর নির্মল হৃদয়ের লোক অন্বেষণ করেন। ঈশ্বর নির্মল বা খাঁটি হৃদয়ের লোক অন্বেষণ করেন। প্রিয়জন, আমরা যদি পৃথিবীর যে কোনো জায়গায় বা যে কোনো দেশেই যাই না কেন, সেই সমস্ত দেশে আমরা বাণিজ্যিক বিজ্ঞপ্তি আমরা দেখতে পাই, আমাদের চোখে পড়ে। বিভিন্ন দেশে, যে কোনো দেশে আমরা যাই, সেই দেশে বাণিজ্যিক বিজ্ঞপ্তি, বিলবোর্ড বা বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি আমাদের চোখে পড়ে। যেমন ধরেন, অনেক সময় আমরা সাবানের বিজ্ঞপ্তি শুনি, টুথপেস্টের বিজ্ঞপ্তি শুনি, শ্যাম্পুর বিজ্ঞপ্তি শুনি, বা আমরা ডিটারজেন্টের বিজ্ঞপ্তি শুনি, ইত্যাদি অনেক 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 বিষয় আমরা খাবার দাবারের বিজ্ঞপ্তি শুনি, এবং আমরা এটি আহ, শুনে থাকি। এবং মানুষ প্রত্যেকের আকাঙ্ক্ষা যেন তারা তারা নিজেদেরকে পরিচ্ছন্ন করে, সুন্দর করে, এবং মানুষ প্রত্যেকে যেন নিজেকে ভালোভাবে একটি পরিপাটি অবস্থার মধ্যে দিয়ে আমরা অন্যের কাছে উপস্থাপন করতে পারি। প্রিয়জন, আমরা অবশ্যই ঈশ্বর দত্ত এই দেহের আমরা যত্ন নেবার জন্য আমরা প্রচেষ্টা করে থাকি, বা আমরা আমাদের
ঈশ্বর দত্ত এই দেহকে আমরা পরিপাটি সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমরা চেষ্টা করে থাকি, বা আমরা আমাদের দেহের যত্ন নিয়ে থাকি, আমাদের শরীরের যত্ন নিয়ে থাকি। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আমাদের দেহের চাইতে আমাদের হৃদয়, আমাদের অন্তঃকরণ আরো গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, আমাদের এই দেহের তুলনায় ঈশ্বরের কাছে আমাদের হৃদয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বর আজকে নির্মল হৃদয়ের বা নির্মল অন্তঃকরণের মানুষ তিনি অন্বেষণ করছেন। যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করি তখন দেখি ঈশ্বর ইতিহাস ব্যাপী তিনি এই কাজটি করে চলেছেন। অর্থাৎ পবিত্র শাস্ত্র বাক্য যদি আমরা অধ্যয়ন করি, আমরা সৃষ্টির প্রাক্কাল থেকেই আমরা উপলব্ধি করি যে ঈশ্বর সর্বদা সেই নির্মল অন্তঃকরণের হৃদয়, খাঁটি হৃদয়ের মানুষকে ঈশ্বর তিনি অন্বেষণ করছেন। ইসরায়েল জাতির প্রাথমিক ইতিহাস যদি আমরা অধ্যয়ন করি, আমরা দেখতে পাই যে শৌলকে ঈশ্বর তিনি রাজা হিসেবে মনোনীত করেছিলেন। ঈশ্বর প্রথম ইসরায়েল জাতির রাজা হিসেবে শৌলকে তিনি মনোনীত করলেন। কিন্তু আমরা দেখি যে শৌলের অবাধ্যতা এবং তার হৃদয়ের অহংকারের জন্য ঈশ্বর শমূয়েলকে তিনি ত্যাগ করলেন, শৌলকে তিনি ত্যাগ করলেন। এবং ঈশ্বর শৌলের হৃদয়ের সেই অহংকার, গর্ব এবং তার মধ্যে সেই অবস্থা দেখে ঈশ্বর তাকে পরিত্যাগ করলেন। এবং সঙ্গে সঙ্গে ঈশ্বর শমূয়েলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে তিনি আরেকজন ব্যক্তিকে তিনি মনোনীত করলেন। এবং আমরা যদি প্রথম শমূয়েল 16 অধ্যায় পাঠ করি, আমরা সেই বিষয়টি দেখতে পাই। শমূয়েল তিনি যিশয়ের বাড়িতে তিনি উপস্থিত হলেন এবং যিশয়ের যে পুত্র ইলিয়াব, আর তাকে তিনি দেখে তিনি চিন্তা করলেন যে এই সেই ব্যক্তি, এই সেই উত্তম ব্যক্তি, এই সেই পরবর্তী উত্তম রাজা হতে যাচ্ছেন, যার কায়িক দৃশ্য অত্যন্ত সুন্দর এবং তিনি দীর্ঘকায় ছিলেন। এবং তাই তিনি ইলিয়াবকে তিনি অভিষেক করতে তিনি অগ্রসর হলেন। কিন্তু ঈশ্বর তিনি একটি চমৎকার কথা তিনি বললেন যে আমি ইলিয়াবকে মনোনীত করি নাই, আমি যাকে মনোনীত করেছি আর তিনি হলেন সাধু দাউদ। দাউদকে আমি মনোনীত করেছি, কারণ বাক্যই কথা বলে যে প্রথম শমূয়েল তার 16 অধ্যায় 7 পদে বলা আছে, কেননা মনুষ্য যাহা দেখে তাহা কিছু নয়, যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন। আর তাই সেই নির্মল হৃদয়ের মানুষ সেই দাউদকে ঈশ্বর তিনি মনোনীত করলেন। তিনি প্রত্যক্ষ বিষয়ের প্রতি তিনি আগ্রহী হলেন না, তিনি ইলিয়াবের সৌন্দর্য, তার দেহাবশেষ, তার দেহের দৈর্ঘ্যতা, তার সৌন্দর্য, তার সমস্ত কিছু দেখে, যদিও শমূয়েল তিনি তাকে চিন্তা করেছিলেন এই হবে ইসরায়েল জাতির পরবর্তী রাজা, কিন্তু ঈশ্বর দাউদকে মনোনীত করলেন। দাউদ ছিল সেই যিশয়ের কনিষ্ঠ পুত্র এবং সে ছিল একজন রাখাল বালক। তিনি প্রান্তরের মধ্যে ঘুরে বেড়াতেন, তিনি মেষ চড়াতেন, তিনি বীণা বাজাতেন, বংশী বাজাতেন এবং তিনি সেই প্রান্তরে প্রান্তরে তিনি কাটিয়েছেন। কিন্তু ঈশ্বরের প্রতি তার একাগ্রতা, তার হৃদয়ের নির্মলতা, ঈশ্বর তিনি সেটি দেখেছেন। যদিও তিনি ক্ষুদ্র বালক ছিলেন, ছোট মানুষ ছিলেন এবং মানুষ তাকে সেইভাবে, তার পরিবারও তাকে গণনা করতো না, কারণ যখন শমূয়েল তিনি যিশয়ের বাড়িতে এসছেন তখন তাকে দাউদকে ডাকাই হয়নি, তাকে সেইভাবে সম্মানিত করা হয় না। কিন্তু ঈশ্বর
তার হৃদয় তিনি দেখেছেন। তিনি নির্মল হৃদয়ের লোক তিনি অন্বেষণ করেন। এবং আমরা যদি গীত পুস্তক তার 28 অধ্যায় 7 পদ দেখতাম, আর এখানে লেখা আছে সাধু দাউদ আর তিনি ঈশ্বরের প্রতি নির্ভরশীল ছিলেন। আমি গীত পুস্তক তার 28 গীতের 7 পদ একটু পাঠ করতে চাই প্রিয়জনেরা। এবং এইখানে আমরা লক্ষ্য করি, সদাপ্রভু আমার বল ও আমার ঢাল, আমার অন্তঃকরণ তাহার উপরে নির্ভর করিয়াছে, তাই আমি সাহায্য পাইয়াছি। এটি সাধু দাউদের কি? তিনি তিনি নিজের বিষয় নিজে সাক্ষ্য দিয়েছেন যে ঈশ্বর সদাপ্রভু আমার হৃদয়কে তিনি অনুসন্ধান করেছেন, তিনি আমার হৃদয়কে তিনি জ্ঞাত হয়েছেন, আর এই জন্য আমার অন্তঃকরণ উল্লাসিত হইয়াছে, আমি নিজ গীত দ্বারা তাহার প্রশংসা করিব। তিনি বলেছেন আমার হৃদয় তার প্রতি উল্লাসিত, তার প্রতি আকাঙ্ক্ষিত, তার প্রতি আনন্দিত, কারণ তিনি আমাকে আশীর্বাদ করে সেই অবস্থা থেকে আমাকে তিনি নিয়ে এসেছেন, আমাকে তিনি রাজা হিসাবে মনোনীত করেছেন শুধুমাত্র একটি কারণে, যে তিনি নির্মল হৃদয়ের মানুষ অনুসন্ধান করেন। আর তাই তিনি পেয়েছিলেন সাধু দাউদকে, তিনি নির্মল হৃদয়ের লোক ছিলেন, তার অন্তঃকরণ সরল ছিল, আর সেই কারণে ঈশ্বর তিনি সেই আহ, তিনি তাকে মনোনীত করেছিলেন। আমরা যদি আব্রাহামের বিষয় একটু লক্ষ্য করি, এখানে আমরা দেখি যে ঈশ্বর আব্রাহামকে আহ্বান করেছিলেন, কারণ তিনি তার নিজের জন্য একজন লোক তিনি যাচনা করেছিলেন, আকাঙ্ক্ষা করেছিলেন, তিনি চেয়েছিলেন যেন তার পক্ষে তিনি একটি জাতিকে মনোনীত করতে পারেন, এবং সেই জাতির পিতা হিসাবে তিনি আব্রাহামকে মনোনীত করেছিলেন। ঈশ্বর বলেছিলেন, আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব, যে জাতি ঈশ্বরের লোক দ্বারা গঠিত, এবং দিনের পর দিন যারা যিশুকে অনুসরণ করেছে তাদের দ্বারা ঈশ্বর এই জাতিকে বৃদ্ধি দান করেছিলেন। ঈশ্বর আব্রাহামকে মনোনীত করেছিলেন এবং আব্রাহামকে তিনি আশীর্বাদ করেছিলেন, এবং তার বংশের মধ্যে দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে তিনি মনোনীত করেছিলেন। এবং তাই আমরা প্রথম পিতর 2:9 পদে একটি চমৎকার পদ আমরা এখানে লক্ষ্য করি, লেখা আছে, তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ। ঈশ্বর তার লোকদেরকে আশীর্বাদ করতে চান, কিন্তু ঈশ্বরের প্রকৃত আশীর্বাদ গ্রহণের উপায় হলো একটি, আর সেটি হলো নির্মল অন্তঃকরণ। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চান, আমাদেরকে তার সন্তান হিসেবে তিনি আমাদেরকে আহ্বান করতে চান, তিনি আমাদেরকে মনোনীত করতে চান, তিনি আমাদেরকে রাজকীয় যাজক বর্গ হিসাবে আমাদেরকে সেই অধিকার দিতে চান, তিনি আমাদেরকে পবিত্র জাতি হিসাবে, তিনি আমাদেরকে তার প্রজাবৃন্দ হিসাবে তিনি আমাদেরকে গণনা করতে চান। কিন্তু প্রিয়জন, মনে রাখতে হবে, ঈশ্বর সেই লোককে চান, সেই লোককে এই অধিকার তিনি দিতে চান, তাকে তিনি মনোনীত করতে চান, তাকে তিনি রাজকীয় যাজক বর্গ করতে চান, তাকে তিনি তার পবিত্র প্রজা হিসাবে গণনা করতে চান, যার হৃদয় নির্মল এবং তার হৃদয় সরল অন্তঃকরণ। আর তাই সাধু দাউদ 24 গীতের 5 পদে বলেছেন, যাহার অঞ্জলি নির্দোষ ও অন্তঃকরণ বিমল, সেই সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে। হালেলুয়া। প্রিয়জন, সেই ব্যক্তি ঈশ্বরের আশীর্বাদ পাবে যিনি, যার অন্তঃকরণ বিমল, এবং তিনি সদাপ্রভু হইতে আশীর্বাদ পাইবে। আজকে প্রিয়জন, আমরা তার মনোনীত জাতি হতে চাই, আমরা তার মনোনীত প্রজা হতে চাই, আমরা রাজকীয় যাজক বর্গ হতে চাই, আমরা পবিত্র জাতি হিসাবে আমরা নিজেদেরকে পরিগণিত করতে চাই। কিন্তু তার পিছনের বিষয় হলো, আপনি যদি নির্মল হৃদয়ে, শুদ্ধ পবিত্র হৃদয়ের লোক, আমি যদি পবিত্র হৃদয়ের লোক হতে না পারি,
তাহলে আমি কোনো অবস্থাতেই ঈশ্বরের মনোনয়ন আমি পেতে পারি না। কারণ সাধু দাউদকে তিনি মনোনীত করেছিলেন, কারণ তিনি নির্মল হৃদয়ের লোক ছিলেন। আব্রাহামকে তিনি মনোনীত করেছিলেন এবং তিনিও ঈশ্বরের দৃষ্টিতে নির্মল লোক ছিলেন, এবং আব্রাহামকে ঈশ্বর তার বন্ধু হিসাবে তিনি তাকে আখ্যায়িত করেছেন। সাধু দাউদকে তিনি বলেছেন, দাউদ আমার মনের মতন লোক। প্রিয়জন, ঈশ্বর সর্বদা আমাদেরকে বলেন যে ঈশ্বর সুন্দর একটি স্বর্গ তিনি তৈরি করেছেন। তিনি স্বর্গ তৈরি করেছেন যেন আমরা সেখানে বসবাস করতে পারি, কিন্তু এটি কেবলমাত্র সম্ভব আমাদের নির্মল হৃদয়ে থাকা দরকার। ঈশ্বর স্বর্গ তিনি প্রস্তুত করেছেন, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন, আমি যাই এবং তোমাদের জন্য আমি স্থান প্রস্তুত করি, এবং আমি ফিরে আসব এবং তোমাদেরকে আমি নিয়ে যাব। আজকে প্রভু তিনি আমাদেরকে তার স্বর্গরাজ্যে নিয়ে যাবার জন্য তিনি ফিরে আসবেন। প্রিয়জন, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 27 পদে বলা আছে, কোন অপবিত্র কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না। ঈশ্বর স্বর্গ নির্মাণ করেছেন, প্রস্তুত করছেন, কিন্তু সেখানে অপবিত্র কেউ সেখানে প্রবেশ করবে না। 21 অধ্যায় যদি একটু পাঠ করি, এখানে লেখা আছে 27 পদে, আর অপবিত্র কিছু অথবা ঘৃণাকারী ও মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না। কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহার নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিতে পাইবে। আমেন। প্রিয়জন, আমরা সকলে স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য আমরা প্রাণপণ করছি, কিন্তু বাক্য বলে যে সেখানে অপবিত্র, ঘৃণার্হ, মিথ্যাকারী কদাচ তাহাতে প্রবেশ করিতে পাইবে না। কেবলমাত্র মেষশাবকের রক্তে এবং তার জীবন পুস্তকে যার নাম লিখিত আছে সে পাইবে। সুতরাং প্রিয়জন, আমাদের হৃদয়ে যদি আমরা মন্দতা বহন করি, অধার্মিকতা বহন করি, ক্রোধ, হিংসা ইত্যাদি বহন করি এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশের আকাঙ্ক্ষা করি, মনে রাখতে হবে আমরা কোনো অবস্থাতে সেই রাজ্যে প্রবেশ করতে পারবো না। কারণ মন্দতা, অপবিত্রতা কদাচ কখনো সেখানে প্রবেশ করবে না। আর তাই ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে হলে আমাদেরকে নির্মল হৃদয়ের অধিকারী হতে হবে, আমাদের খাঁটি হৃদয় আমাদেরকে অধিকারী হতে হবে। মধ্যে লিখিত সুসমাচার, আর তাই 5 অধ্যায় 8 পদে বলা আছে, ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। ঈশ্বরের দর্শন আমরা সেই সেই হতমের শাবকের রক্তে যারা আমরা ধৌত বিধৌত হয়ে নির্মল হৃদয়ের অধিকারী হবার আমরা যারা অধিকার লাভ করব, আমরাই শুধু সেখানে আমরা প্রবেশ করব। প্রিয়জন, আমি একটি ছোট্ট উদাহরণ দেই। আমি এবং আরো কয়েকজন মিলে আমরা এক সময়, আমি তখন ঢাকাতে থাকি, ঢাকায় বিসিএস এর পালক প্রধান হিসেবে থাকি, আমরা বরিশালের একটি বড় সভাতে আমরা যাচ্ছিলাম, এবং আমরা সেই বড় সভাতে যাবার জন্য একটি প্রাইভেট গাড়ি আমরা নিলাম, এবং সেই গাড়িটি বেশ সুন্দর ছিল, দেখতে শুনতে খুবই সুন্দর, ভিতরে বসার জায়গা এবং সিটগুলিও চমৎকার ছিল, অত্যন্ত রং চং করা খচিত ছিল, এবং গাড়িটি চলছিল। এবং তখন আমরা মূলত ওই মাওয়াতে আমরা ফেরিতে পার হতাম, এবং ফেরি দিয়ে আমরা পার হয়ে যখন কিছু দূর আগালাম, আর হঠাৎ করে সেই গাড়ি ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করলো, এবং যখন কালো ধোঁয়া বেরোতে শুরু করলো, ড্রাইভার তিনি একটু চেষ্টা করলেন যেন ইঞ্জিনটা তিনি একটু পরীক্ষা করে নিতে পারেন, এবং তারপরে তিনি স্টার্ট দিলেন,
এবং কিছু দূর যাবার পরে সেই গাড়িটি সেটি আহ বন্ধ হয়ে গেল এবং সেই গাড়িতে আমরা আর যেতে পারলাম না। আমরা যেতে পারলাম না। প্রিয়জন, গাড়িটি অত্যন্ত সুন্দর ছিল, চমৎকার। তার ভিতরে সিটগুলিও রুচিসম্মত। যার গাড়ি সেটি ছিল, সে রুচিসম্মত সেই গাড়িটি, সিটগুলি এবং সেই গাড়িটিকে তিনি সাজিয়েছিলেন এবং এয়ার কন্ডিশন সুন্দর চলছিল। কিন্তু সমস্যা ছিল তার ভিতরের ইঞ্জিন। মূল বিষয় সেটি সেটি ভালো ছিল না। প্রিয়জন, আমরা কতটা চাকচিক্যপূর্ণ, আমরা কতটা পরিপাটি, আমরা কতটা জাঁকজমকের সাথে চলি, আমরা কতটা গ্র্যাভিটি নিয়ে জীবন যাপন করি, আমরা কতটা পোশাক আশাকে মার্জিত। ঈশ্বরের কাছে এটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। মনে রাখতে হবে আমি কতটা সুন্দর পোশাকে সুশোভিত, আমি কতটা সৌন্দর্য মণ্ডিত হবার জন্য আমি সেই প্রসাধনী ব্যবহার করি, আমাকে উপস্থাপন করার জন্য কতটা চাকচিক্য আমি দেখাতে পারি। মনে রাখতে হবে ঈশ্বরের কাছে সেটি বিবেচ্য বিষয় নয়। ঈশ্বরের বাক্য বলে, ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ। ঈশ্বর মানুষের অবয়ব দেখেন না, ঈশ্বর মানুষের পোশাক আশাক দেখেন না, ঈশ্বর মানুষের সম্পদ তিনি দেখেন না, কিন্তু ঈশ্বর দেখেন তার হৃদয়, তার অন্তঃকরণ। প্রিয়জনেরা, আর তাই ফরিসীদেরকে তিনি বলেছিলেন, তোমরা চুনকাম করা কবরের তুল্য, যা উপরে মানুষ সাজায় কিন্তু ভিতরটা নোংরা, পচা, দুর্গন্ধে পরিপূর্ণ। ফরিসীরা নিজেদেরকে ধার্মিক দেখানোর জন্য চেষ্টা করত, আমরা সেটি জানি, সেটি বলার অপেক্ষা রাখে না। তারা নিজেদেরকে ধার্মিক দেখানোর জন্য পাপী মানুষরা পাশ দিয়া হেঁটে গেলে তারা অনেক দূরে দিয়ে দাঁড়িয়ে থাকতো, যেন তাদের ছায়া তাদেরকে মারাতে না হয়। কিন্তু প্রিয়জন, ঈশ্বর আমাদের অবয়ব দেখেন না, আমাদের বাহ্যিকতা দেখেন না, কিন্তু তিনি দেখেন আমাদের হৃদয়। আর তাই তিনি বলছেন, ধন্য তারাই আশীর্বাদ যুক্ত, তারাই ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত, তারাই ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে, তারাই ঈশ্বরের দর্শন পাবে, যারা মূলত হৃদয়ে, অন্তঃকরণে যারা নির্মল, খাঁটি, পিওর। তাই প্রিয়জন, আজকে আমাদের দায়িত্ব হলো যেন আমরা নির্মল হৃদয়ের অধিকারী আমরা হতে পারি, আমরা নির্মল হৃদয়ের অধিকারী আমরা হতে পারি। প্রিয়জন, আমরা লক্ষ্য করি প্রকাশিত বাক্য তার 7 অধ্যায় 9 পদ যদি একটু পাঠ করি, এখানে অত্যন্ত চমৎকার ভাবে সেই দৃশ্যের অবতরণ করা হয়েছে, যেখানে ঈশ্বরের সিংহাসন এবং প্রভু যীশু খ্রিস্ট আর তিনি রয়েছেন সেখানে। এবং লেখা আছে 9 পদে, ইহার পরে আমি দৃষ্টি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেউ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে, তাহারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খচ্চুর পত্র, এবং যাহারা উচ্চ রবে তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছেন, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন এবং মেষশাবকের দান। এরা সেই লোক যারা প্রকৃত পক্ষে খ্রিস্টের রক্তে আপন আপন বস্ত্র তারা ধৌত করেছে। এবং 14 পদে সেই কথা বলা আছে, আমি তাহাকে বলিলাম, হে আমার, কিন্তু তিনি আমাকে কহিলেন, ইহারা সেই লোক যারা সেই মহাক্লেশের মধ্যে হইতে আসিয়াছে এবং মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে ও শুক্ল বর্ণ করিয়াছে। আজকে তারা সেই লোক যারা বেশ্যাবকের রক্তে হৃদয়কে ধৌত করেছে এবং নির্মল হয়েছে, যারা পরিষ্কৃত হয়েছে, যাদের অন্তঃকরণের সমস্ত কুটিলতা, মন্দতা, পাপ, ব্যাধি যীশু খ্রিস্টের রক্ত দ্বারা যারা পরিষ্কৃত হয়েছে, নির্মল হয়েছে, শুচি হয়েছে, এবং তারাই আজকে
লোকের সম্মুখে দাঁড়িয়ে তারা হোসান্না রবে ঈশ্বরের গৌরব করছে, তারা ঈশ্বরের প্রশংসা করছে, আরাধনা করছে। সেই লোকেরা যারা মেষশাবকের রক্তে সমস্ত পাপ গ্লানি হৃদয় থেকে দূর করে যারা নির্মল হয়েছে, শুচি হয়েছে, পবিত্র হয়েছে, সেই লোকেরা। আর তাই প্রভু যীশু খ্রিস্ট তিনি পর্বতে দত্ত যে উপদেশ, অগণিত জনতা তার সম্মুখে যারা উপস্থিত ছিলেন, সেই দিকাপলি থেকে, বিভিন্ন জায়গা থেকে, সমরিয়া থেকে এবং বিশেষভাবে জেরুসালেম থেকে সেই লোকেরা প্রভু যীশু খ্রিস্টের সামনে তারা উপস্থিত হয়েছিলেন এবং তার বাক্য শুনতে শুনতে তারা মোহিত হয়েছিলেন। আর সেই লোকদের কাছে প্রভু যীশু খ্রিস্ট এই অষ্টকল্যাণ বাণী বা পর্বত দত্ত এই শ্রেষ্ঠ উপদেশ তিনি দিয়েছিলেন। আজকে প্রিয়জন, আমি আমার প্রচার বাণী শেষ করব, আমি দীর্ঘায়িত করতে চাই না। এই যে অষ্টকল্যাণ বাণী বা প্রভু যীশু খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশ, এবং এই উপদেশে তিনি 8 ভাবে তিনি সেই উপদেশ দিয়েছেন। কিন্তু তিনি বলেছেন যারা নির্মল অন্তঃকরণ তারা ঈশ্বরের দর্শন পাইবে। প্রিয়জন, আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষা যেন আমরা ঈশ্বরের দর্শন পাই, আমরা যেন সেই মেষশাবকের রক্তে নিজেদেরকে ধৌত বিধৌত করে আমরা যেন নির্মল হই, আমরা যেন শুচি হৃদয়ে আমরা এই জগতে তথা ঈশ্বর রাজ্যের জন্য আমরা অপেক্ষা করি বা আকাঙ্ক্ষা করি। তাই প্রিয়জন, আজকে যারা এই বাক্য আমরা শুনছি, এই বাক্য শুধু আপনাদের জন্য তাই নয়, কিন্তু আমার জন্য এই বাক্য যেন আমি আমার হৃদয়ের সমস্ত মন্দতা, সমস্ত পাপ কালিমাকে ত্যাগ করে খ্রিস্টের রক্তে যেভাবে আমার হৃদয়কে ধৌত করেছি, এবং এইভাবেই যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমার সেই ধাবন ক্ষেত্রে আমি দৌড়াতে পারি। এবং যেদিন প্রভু আহ্বান করবেন, যেন এই হৃদয়, এই নির্মল হৃদয়ের আহ বশবর্তী, এই নির্মল হৃদয়ের অধিকারী থাকতে থাকতে আমি যেন ঈশ্বরের দর্শনের জন্য প্রভুর রাজ্যে আমি প্রবেশ করতে পারি। আমার আকাঙ্ক্ষা সেই, যেন কোনো কেন্দুয়া, কোনো মন্দতা আমাকে সেই নির্মলতা থেকে, আমার অন্তঃকরণের সেই সুচিতা থেকে আমাকে যেন দূরে সরিয়ে নিয়ে যেতে না পারে। প্রিয়জন, প্রতিদিন এটি, এই নির্মল অন্তঃকরণের হৃদয়ের অধিকারী হওয়া এটি প্রতিদিনের কাজ। কারণ আমরা অনেক সময় জগতে থাকতে থাকতে আমরা এই জগতের নানাবিধ পরিস্থিতিতে আমাদের হৃদয় কলুষিত হয়, কিন্তু আমরা খ্রিস্টের রক্তে আমরা প্রতিদিন প্রতিদিন আমরা ধৌত হই। একটি মা যেমন তার শিশুকে প্রতিদিন সন্ধ্যায় ধৌত বিধৌত করে আবার কোলে তুলে নেয়, তদ্রূপ ভাবে আমাদের হৃদয় অন্তঃকরণ যখনই মলিন হবে, আসুন আমরা খ্রিস্টের কাছে তার ক্রুশের নিচে আমরা সমর্পিত হই এবং এইভাবে নির্মলতার মধ্যে দিয়ে আমরা প্রভুর রাজ্যের দিকে, প্রভুকে দর্শনের দিকে আমরা এগিয়ে যাই, যেন আমরা প্রত্যেকে খ্রিস্ট প্রভুর দর্শন আমরা পাই। প্রভু তার বাক্যে আমাদের সকলকে তিনি আশীর্বাদ করুন। আমেন। ধন্য প্রভুর নাম। আসুন আমরা প্রভু